রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি দেখতে চাও? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাজুকভাবে হাসলেন এবং বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অবস্থান এমনভাবে করলেন যাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপদে দাঁড়িয়ে দেখতে পারেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেছনে দাঁড়িয়ে তার কাঁধের ওপর মাথা রাখলেন। তাদের গাল পাশাপাশি লেগে গেল। নবীজি তার রোহানি উপস্থিতি দিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপদ এবং সম্মানিত বোধ করালেন। কেউ যেন তাকে দেখতে না পায় সেজন্য তিনি নিজেই আড়াল হয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পর নবীজি বললেন, আয়েশা, তোমার দেখা হয়ে গেছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু হেসে বললেন, না ইয়া রাসূলুল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে এই ঘটনা স্মরণ করে বলেন, আমার আসলে দেখার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম নবীজি আমার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকেন। আমি বুঝতে চেয়েছিলাম তার কাছে আমার কি মূল্য। আর নবীজি তিনি ধৈর্য ধরে সেই আনন্দঘন দৃশ্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখালেন, যতক্ষণ না আয়েশা নিজেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল হাসি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে আয়েশা, চলো তাহলে বাড়ি ফিরে যাই। এরপর দুজনে ধীরে ধীরে বাড়ির পথে ফিরলেন। পথের মধ্যে নবীজি বললেন, আয়েশা, এই দিনটা আল্লাহ আমাদের উপহার দিয়েছেন। যারা এই দিনকে সুন্দরভাবে কাটায় আল্লাহ তাদের ওপর রহমতের দরজা খুলে দেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে যাচ্ছিলেন। হঠাৎ তার কানে এলো এক শিশুর কান্নার আওয়াজ। তিনি থামলেন। চারপাশে উল্লাস আর হাসির মাঝে সেই কান্নার শব্দ যেন অনেক বেশি বেদনাময় শোনালো। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই কান্নার উৎসের দিকে। এক রাস্তার পাশে এক কোণায় বসে আছে ছোট্ট একটি ছেলে। তার গায়ে ধুলো মাখা পুরনো কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসে পড়লেন। শিশুটি প্রথমে তাকিয়েও দেখল না। নবীজি হাত বাড়িয়ে তার